আরামবাগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ বিজেপির যুব মোর্চার এক কর্মী। ঘটনায় গ্রেপ্তার এক বিজেপি কর্মী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর ২ নম্বর পঞ্চায়েতের ডোঙ্গল এলাকায়। গুলিবিদ্ধ বিজেপি কর্মী সুজন গড়াই আরামবাগের গৌরহাটির বাসিন্দা। ধৃত বিজেপি কর্মীর নাম সরোজ লাগা। গুলিবিদ্ধ বিজেপি কর্মীর অভিযোগ, রাতে ডোঙ্গল থেকে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার পায়ে একটি গুলি লাগে। গুরুতর জখম হয়ে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পৌঁছায়। জখম ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রবিবার সকালে আরামবাগ থানায় বিজেপির অঞ্চল কনভেনার সরোজ লাগা সহ আরও ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে কে কী বললেন দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। কারা ঘটালো ঘটনাটা? ওপারে যখন আমি যাচ্ছিলাম জঙ্গলের ওপারকে, তখন সেই মুহূর্তে দুষ্কৃতীরা আমাকে উপরে অ্যাটাক করে। ওর মধ্যে সরোজ, মাধব, আরও অনেক লোক ছিল ওখানে। কেন করলো সেটা তো বলতে পারবো না আমি, কী জন্য করলো। আমি সেই মুহূর্তে গাড়িতে উঠতে যাই, সেই মুহূর্তে আমাকে পায়ে অ্যাটাক করে। ডান পাটা হয়েছে আমার। এমনি বাজারে ওখানে আমি যাই, বাজারে এমনি সময় কাটাতে যাই ওখানে বাজারে। ওরকম কিছু থাকে না আমার সাথে। বিজেপির নামে দুষ্কৃতি, বিজেপির নামে দুষ্কৃতি করে। আমি তো গাড়িটা, আমার গাড়ি দুটো হ্যান্ডেল ধরে আছে, গাড়ি আমি গাড়িটা ব্যাকে টানছি, ব্যাকে সেই অবস্থায় মানে গাড়িতে নেমে আমি সেই অবস্থায় আমাকে মারে। ৩-৪ রাউন্ড চালানোর পরে আমার লাস্ট রাউন্ডটা আমার পায়ে লাগে। সেই মুহূর্তে আমি গাড়ি ওখানে, এখনও গাড়ি ওখানেই আমার আছে, গাড়িও নিয়ে এসিনি, গাড়ি চাবিকাঠি সব ওখানেই আমার আছে। তখন 10:30 এরকম বাজছে রাত। আমি রাজমিস্ত্রি কাজ করি। হ্যাঁ, বাড়ি ফিরছিলাম। হ্যাঁ, কাজে নয়, বাজারে গিয়েলাম ওখানে, ডোঙ্গলে বাজারে গিয়েলাম। ডোঙ্গলে বাজারে। হ্যাঁ, আমার মাঝে মধ্যে তো মানে বন্ধু আছে আরও সবাই। সেটা তো বলতে পারবো না কী করেছে। রাজনৈতিক কোনো শত্রুতা আছে সরোজ এলাকায়? ওখানে রাজনীতির সঙ্গে আমার সঙ্গে কোনো শত্রুতা নাই। আপনি প্রথম থেকে বিজেপি করছেন নাকি? আমি বিজেপিই করি, অন্য পারে কোনো যাই না আজ পর্যন্ত। যারা দুষ্কৃতী, আপনি তো কালকে বললেন ওদের চিনতে পারিনি, ঠিক আছে, তা আমার সেটাতে ভয় লাগছে, ভয় করছে। আতঙ্কে আমি আছি, তো এই অবস্থায় আতঙ্ক থাকবো না? নাম জানাতে আতঙ্ক লাগবে না? এই অবস্থায় পায়ে এরকম অবস্থা, আমার আতঙ্ক লাগবে। আমার নাম সুজন গড়াই, যুবর ভাইস প্রেসিডেন্ট আছে। দেখুন, ঘটনা আমাদের যে আরামবাগ 4 নম্বর গ্রামীণ মণ্ডল আছে, ওই মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি কিরণময় মিশ্র, ওনার বাড়িতে গতকাল সন্ধ্যায় কিছু দুষ্কৃতী যে বাড়ি ভাঙচুর চালায় এবং ওনার স্ত্রীর ওপর গায়ে হাত দেয়। তো এনারা বাড়িতে সেই সময় কিরণময়কে পায়নি, তারা হয়তো কিরণময়ের ওপরও মারধর করত। তারপরেও আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট সুজন গড়াই, ওনারা কালকে বাজারের জন্য আরামবাগ যে গ্রামীণের যে বড় ডোঙ্গলের ব্রিজ আছে ওখানে ছিলেন। উনি আরও কিছু কার্যকর্তারা 2-1 ওখানে দাঁড়িয়েছিল। সেই অবস্থায় ওনাদের ওপর অতর্কিতে আগ্নেয়াস্ত্রের মাধ্যম দিয়ে গুলি চালানো হয়। ওখানের মধ্যে যারা যুক্ত আছেন, ওনারা যাদেরকে দেখেছেন তাদের মধ্যে আছেন হচ্ছে সরোজ লাগা, মাধব সাঁতরা, স্বপন সিং, এই ধরনের ব্যক্তি, আরও অনেকে ছিল ওখানে নাকি। তো তারা বিজেপি করে বলে আমার জানা নেই। তারা সমাজের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য তারা হচ্ছে অ্যান্টি সোশ্যাল, সমাজের জন্য তারা বিপজ্জনক। সমাজের বিপজ্জনক ব্যক্তিদের কোনো স্বার্থে আঘাত লাগছে, হয়তো কোথাও কোনো কাণ্ড কারখানায় তাদের হচ্ছে বাধার হচ্ছে সম্মুখীন হতে হচ্ছে হয়তো, তাই তারা করে না। দুষ্কৃতীদের কাজ কেন এই ধরনের হয়? কোথাও বাধাপ্রাপ্ত হলে এগুলো হয়। কে? ইনি মণ্ডলের সহসভাপতি, যুব সহসভাপতি আছে। ওনার পায়ে একটি গুলি লেগেছে, গুলি আরও চলেছে, প্রায় 5-6 রাউন্ড গুলি চালিয়েছে ওনার কথা মতো। তো সমাজের জন্য এই ধরনের এরা বিগত দিনেও এনাদের নিয়ে বিভিন্ন অভিযোগ, সাধারণ পাবলিক থেকে শুরু করে বিভিন্ন জনের ওনাদের বিরুদ্ধে অভিযোগ আগেও ছিল।
আরামবাগ থানায় খবর নিল, আপনারা জানবেন। এনাদের নিয়ে বিগত দিনে এই ব্যক্তি সরোজ লাগা 1998 সালের সময়, সেই সময় উনি একটা বোম বাঁধতে গিয়ে উনি একটা হাত হারিয়ে ফেলেন। তাহলে এই ধরনের ব্যক্তিরা সমাজের জন্য বিপজ্জনক। তো এনাদেরকে যেখানে পাঠানোর জন্য, যেখানে আমি যখন যুব মোর্চার সভাপতি হয়ে আমি জেলার, আমি আমার কোনো কার্যকর্তার যদি এই ধরনের ঘটনা ঘটে আমি কাউকে রেয়াত করব না। আমি দোষীদের এর সাথে যে বা যারা যুক্ত, এদের সাথে যে বা যারা যুক্ত তাদের আমি কঠোরতম শাস্তির দাবি জানিয়েছি। আরামবাগ থানায় এফআইআর হয়েছে। এদেরকে যথাযথ একদম শাস্তি দিতে হবে, এটা নিয়ে আমাদের দাবি থাকবে। আমি কার্তিক দত্ত, আরামবাগ সাংগঠনিক যুব সভাপতি।